আমি গেলাম, ভালো থাকিস তুই। তুমি যাও যা বস জায়গায়, না বস জায়গায়। একটা কথা আমি সব শুনছি বাইরেতে, শোন, এই মেয়ে যা বলছে যা করছে বাড়ির ইজ্জত বাইরে যেন না যায়। যা হয়েছে বৌমা, আমার অনুরোধ। না বাবা, আমি এটা মেনে নিতে পারছি না বাবা। না বাবা, আমি পারছি না। স্বপনকে সেই ছোট থেকে বড় করেছি, সে আজকে আমার ছোট ভাইয়ের মতো। খর কি দেবর হয়, ছোট ভাই না দেবর কি ছোট ভাইয়ের মতো হয় না? তার সাথে সে কি করছে তাকে করতে পারবো না বাবা। আমি তোর বাবা। হ্যাঁ বাবা, আমি পারবো না বাবা। তুই আমার বাবা না। একটা কথা কই, বাবা এটা সম্ভব না বাবা, তুমি অন্য আদেশ করো বাবা। আমার কথা অপুরটা কথা বলবি না। নেক্সট টাইম দেখো বাবা, কোনো তোমার অবদানই হয়নি। সেই ছোট থেকে লালন করে বড় করে হচ্ছে, আমার মা নেই, তুমি তো আমার সবকিছু, তুমি বাবা, তুমি মা। কিন্তু আজকে বাবা আমি পারবো না, মেনে নিতে পারছি না বাবা। শোন, আমার ইজ্জত মইছে একবার বাবা। আমি আরো আগে জানতাম বাবা, ইজ্জত দিকে তাকে খাও কি। আরে শুন আমার কথাটা, ওই ছেলে তোর কর্মচা আমার বাড়িতে এক মুহূর্ত দিনার দেখি না। নিজের কাম নিজেই বল করবি, আর না করা তোর বাবা আছে, আমি করব। শোনো বৌমা, একটা কথা মন দিল, আজীবন যদি তোমার ভুল হয় এই ব্যক্তিতে চিরবিদায় তোমার করে দিব, আমি করে দিব। থাক, একটা কথা চিন্তা বাবা, এটা মেনে নিতে পারছি না বাবা, আমার ভীষণ কষ্ট হচ্ছে বাবা। বাবা মাপ চাও। দেখো, আমি আর এরকম করবো না, তুমি আমার মাফ করে দাও। ঠিক আছে, বাবার আদেশ আমি কোনোদিন অবাধ্য হইনি, সবসময় বাবার আদেশ পালন করে যাচ্ছি। শুধু আমার বাবার মুখের দিকে তাকিয়ে আজকে তোমাকে মাফ করে দিলাম, কিন্তু ভুলে আর কোনো এসব করবা না। আচ্ছা ঠিক আছে। বৌমা একটা কথা কই, আমিও কিন্তু তোমার বাবার মতন। যে কারণে আমার ছেলের মুখ মিনা আছে, তোমার মুখ মিশে, তোমার মাফ করে দিয়ে গেলাম। থাকো তোমরা। সুন্দর